আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য চ্যানেল নিহালন্দাগো। আজকের ভিডিওতে আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় এবং আজকের এই ভিডিওতে আমরা বিজয়নগর উপজেলার সকল লুকিয়ে থাকা সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এবং ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। চলেন ভিডিওটা শুরু করি। বিজয়নগর উপজেলার হাটখোলা গ্রামে, এই গ্রামের ঠিক পিছন দিকটায় আপনারা আসলে দেখতে পাবেন এই জায়গাটায় প্রায় সমুদ্রের মতো। এই জায়গায় বছরের অর্ধেক সময় আপনার এখানে মানুষ চাষাবাদ করে, ধান পাট ইত্যাদি চাষাবাদ করে এবং বাকি 6 মাস যেহেতু এখানে পানি থাকে তাই অনেকে মাছ ধরে। এবং এই যে বিলটা দেখতে পাচ্ছেন এর ঠিক পিছনের দিকেই আমাদের তিতাস নদী আছে এবং তিতাস নদীর সাথে এই পানি মিলিত হয়েছে, এই বিলের পানি মিলিত হয়েছে। আর যদি ঠিক পিছনের দিকটা আপনাদেরকে দেখাই, চলেন দেখাই আপনাদেরকে। ঠিক পেছনের যদি এই পাশটা দেখাই, এটাও একটা খাল। এই পানিটাও ঠিক প্রায় চারদিকে বিস্তীর্ণ। এখানে যেহেতু কচুরিপানা তাই পানিটা দেখা যাচ্ছে না এবং এখানে প্রচুর জেলে এবং মাঝি সারাদিন মাছ ধরতে থাকে এবং এটাই হলো তাদের জীবিকা। আমার ঠিক পিছনে হলো চাওড়া কবি সানাউল হক কলেজ এবং এর ঠিক পাশেই এই সুন্দর দৃশ্যটা। এই পাশে যে কচুরিপানাগুলো দেখতে পাচ্ছেন, এখানে পানি তুলনামূলক এই পাশের তুলনায় কম। যেহেতু এখানে কচুরিপানা আছে তাই এই পাশ দিয়ে নৌকাটা কম নামে আর কি, মাঝির যে নৌকা আছে সেটা কম এদিক থেকে যায়। এবং আমরা যে টাইমটাতে এখানে এসেছি এখন মোটামুটি পানি কমে যাচ্ছে, যেহেতু সামনে শীতকাল আসতেছে তাই পানিটা কমে যাচ্ছে। তবু এখানে মাছ ধরা চলমান। এই সময়টাতে মূলত মাছ ধরতে যাওয়া হয় জেলেদের। এবং দেখেন এই পাশটাতে দেখেন একজন মাঝি ফিরে আসছে, হয়তোবা তিনি মাছ ধরতে গিয়েছিলেন। এবং যদি আপনারা আরও দূরে লক্ষ্য করেন, এখান থেকে দেখা যাচ্ছে কিনা, যদি দূরে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ব্রাহ্মণবাড়িয়া শহর। ওই যে আমার কোনাকুনি বরাবর এটা হলো ব্রাহ্মণবাড়িয়া শহর, এখান থেকে দেখা যাচ্ছে। এবং এই সময়টাতে এখন মনে হয় নৌকা যায় না, কিন্তু যদি আরও আগে আসা যায় বর্ষাকালের দিকে তখন এখান থেকে নৌকা করে ডিরেক্ট আপনার ব্রাহ্মণবাড়িয়া চলে যাওয়া যায়। এই পাশটাতে হলো হাওরের পানি এবং আমার এই পাশে রাস্তাটার এই পাশে, এই রাস্তাটার এই পাশে ওই যে দূর থেকে যে খালটা এসেছে বয়ে গিয়েছে, এটা আস্তে আস্তে আপনার ডাইরেক্ট গিয়ে ঘুরে রাস্তার ঠিক পাশেই এটা গিয়ে আপনার তিতাস নদীতে গিয়ে মিশেছে। এবং আমার যে পিছনের যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন খালি একটা অঞ্চল, এটা যখন আপনার গ্রীষ্মকাল থাকে, যখন পানি থাকে না, তখন এই জায়গাটা মূলত আপনার গরু চড়ানো হয়। কৃষকরা তাদের গরু এনে, যারা গরু গাভী পালেন তাদের গরু এনে এখানে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেন এবং তারা এই খাল থেকে পানি পান করতে পারে। বর্তমানে যেহেতু এই সুবিধাটা পাচ্ছেন না বর্ষাকালের কারণে, পানি থাকার কারণে, তাই তারা গরুটা এখানে চড়াইতে পারতেছেন না আর কি। আর চারদিকে খুবই মনোরম পরিবেশ এই জায়গাটির। জেলেরা একটু পরপর মাছ ধরে আসতেছেন, মাঝিরা জাল পেতে আসতেছেন বিভিন্ন জায়গায়। এবং আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইতে হয়, এই যে আমার পিছনে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এই যে পিলারগুলো একটু দূরে, এই পিলারগুলো হলো আপনার ওই কৃষকদের যে কৃষিকাজের সুবিধার জন্য মূলত এই কারেন্টের পিলারগুলো এখানে দেওয়া হয়েছে, তারা যাতে কৃষিকাজের বিভিন্ন সেচ পাম্প ইত্যাদি যাতে ব্যবহার করতে পারেন, এই জন্য এগুলো এখানে দেওয়া হয়েছে আর কি। আর ওই যে দূরে একটা বট গাছ দেখতে পাওয়া যায়, এখানে একটা ভাঙা মঠও আছে। ওই জায়গাটা আমরা আগে আসলে যাইতাম আর কি, যেহেতু এখন পানি আছে তাই যাওয়াটা পসিবল না। কোনো নৌকা পেলে তাইলে যাইতে হবে, কিন্তু এখন নৌকা কম, বেশিরভাগই মাঝিরা ফিরছে ব্যস্ত হয়ে। চলেন আমরা এই রাস্তাটা ধরে তিতাস নদীর কাছে যেতে থাকি, দেখি কতটুকু যাওয়া যায়। বর্তমানে যেহেতু এখান থেকে মাছ ধরা হয় তাই জেলেরা এখানে জাল পেতে দিচ্ছেন। যখন আসবেন তারা তখন জালটাকে নামাই দিবেন, তখন এটা পানির থেকে মাছটা তুলে নিয়ে আসবে এবং এটার থেকে তারা মাছটা সংগ্রহ করে মূলত বাজারে বিক্রি করবে। বিকেলে দিনে 2 বার মনে হয় তারা বাজারে যায় মাছ বিক্রি করার জন্য, সকালবেলা একবার এবং বিকেলে মাছ ধরার পর একবার তারা এগুলো বিক্রি করতে বাজারে যায়। যেহেতু এই জায়গাটার মধ্যে পানি ছিল তাই রাস্তাটা অনেক কর্দমাক্ত হয়ে গেছে এবং এই পাশটাতে যাইতে অনেকটা অসুবিধা হচ্ছে। তো চলেন দেখি কোনো মতে যাওয়া যায় কিনা। পার হওয়া একটু টাফ ছিল, তো দেখা যাক সামনের রাস্তাটা কীরকম। তো যে দেখা যাচ্ছে লম্বাই রাস্তাটা, অনেক
দূর প্রশস্ত এবং দুই পাশে প্রস্থ অনেক ভালো আছে রাস্তাটার এবং সুন্দর একটা রাস্তা এটা। যদি এর উপরে পানি উঠে যায় তখন গিয়ে এটা আপনার কাদা হয়ে যায় আর কি রাস্তাটা। এবং এখানে আমরা অনেক বকও দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর, আপনাদেরকে দেখাবো। এগুলো আপনার মাছ ধরে নিয়ে যাচ্ছে তাদের খাওয়ার জন্য। এবং আজকের যে ওয়েদারটা এটাও বেশ সুন্দর, আপনারা আকাশটা একটু দেখেন। আকাশটা দেখেই বুঝতে পারছেন আজকের ওয়েদারটা কত সুন্দর। এখন বিকাল প্রায় 5টা বাজে, এই সময় আকাশটা বেশ সুন্দর দেখাচ্ছে আজকের। এখন আমরা তিতাস নদীর ঠিক কাছে চলে এসেছি এবং এই রাস্তাটা আরেকটু গেলে আমরা চলে যাব তিতাস নদীর ঠিক কাছে। এবং দেখেন কত সুন্দর ভিউ এখান থেকে। এবং সামনে এই যে মাঝিদের নৌকা সামনে দেখতে পাচ্ছি আমরা, এবং এখান থেকেই মাঝিরা নৌকায় করে মাছ তুলে নিয়ে, মাছ ধরে নিয়ে তারা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো চলেন সামনের দিকে যাওয়া যাক। এছাড়াও বিজয়নগরে আরও সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে, সেগুলো আমরা আস্তে আস্তে আপনাদের কাছে তুলে ধরবো। আজকের ভিডিওটা আমরা এই জায়গাটির মধ্যেই সীমাবদ্ধ রাখবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।